রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের শেষে এই ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরবে ওই আলোচনার পর ইউক্রেন জানায় তারা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি আছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় জেদ্দার ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নেন। তবে ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন। বল এখন তাদের কোর্টে। রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান ইতিবাচক প্রস্তাবটিতে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। সৌদি আরবের জেদ্দায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল সম্প্রতি ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাকবিতণ্ডার পর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায় তারা অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডাপূর্ণ বৈঠকের পর এগুলো স্থগিত করা হয়েছিল। ৩ বছর আগে ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। সাম্প্রতিক সময়ে যুদ্ধে অগ্রগতি পাচ্ছে মস্কো। ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড এখন রাশিয়ার দখলে।